আজকে সন্ধ্যায় বাচ্চাদের জন্য একটা পুডিং বানিয়েছিলাম, ওদের খুবই পছন্দ পুডিং। আর আমার হাজবেন্ডের কাছ থেকে শেখা একটা ডিম ভুনা করেছিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। তো আজকে সকাল সকাল বাচ্চাদের জন্য একটু নুডলস দিয়ে স্যুপ রান্না করছিলাম। তো এখানে আমি নুডলসটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। নুডলসের সাথে আমি একটু তেল আর লবণ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। একটা ডিম খুব ভালো করে ফেটিয়ে তারপর নুডলস, ওখান থেকে একটু সেদ্ধ নুডলস 1 চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে তারপর সবগুলো ডিম নুডলসের সাথে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে স্যুপের সাথে ডিম দিলে ডিমটা খুব ভালো করে মিশে যায়, একদমই দলা ফেকে থাকে না। তো সকালের জন্য এই ছিল ওদের নাস্তার। আমরা একটু রিকা চা বানিয়ে নিয়েছিলাম, সাথে অবশ্যই রুটি ছিল। তো প্রথমে বিস্কিট খেয়েছিলাম, খেয়ে তারপর রুটি খেয়েছিলাম চা বিস্কিট শেষ করে। ভিডিওটা কয়েকদিনের আগের ছিল, যখন আমার ফোনটা নষ্ট হয়ে গেছিল। তো এই ভিডিওটা তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম যে আজকেই শেয়ার করি। তো এখানে নাস্তা শেষ করে রান্না করতে চলে আসলাম। আজকে আমি ডিম দিয়ে রান্না করবো, আলু দিয়ে। এভাবে ডিম আলু রান্নাটা আমি আমার হাজবেন্ডের কাছ থেকে শিখেছিলাম। তবে আমি এখানে আলুগুলো গোটা গোটা করে দিয়েছি, আর আমার হাজবেন্ড আলুগুলো একদম কুচি কুচি করে দিত। ওইভাবে রান্না করলে বেশি ভালো লাগে, কিন্তু ওইভাবে রান্না করে আমার ছোট বাবাটা খেতে পারবে না, যেহেতু ওইভাবে রান্না করলে আলুর সাথে ঝালটা একদম মিশে যাবে। তাই এভাবে আমি রান্না করলাম যেন আমার ছোট বাবাটা খেতে পারে। যাই হোক, মশলাটা খুব ভালো করে কষিয়ে আলুগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি। আমি সব রান্নাটাই বেশিরভাগ সময় গরম পানি দিয়ে রান্নাটা করে ফেলি। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে নিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে তারপর ডিম দেবো। তো এখানে একটু পাশের চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, যেহেতু কারেন্ট চলে গেছে তাই আমি চুলাতেই ভাতটা বসিয়ে দিলাম। তো এদিকে কিছুক্ষণ রান্না করা হয়ে গেল। আলুটা হাফ সেদ্ধ হওয়ার পর আমি এখানে একটা একটা করে সবগুলো ডিম দিয়ে দেবো। এখানে প্রায় আমি 6টা মনে হয় ডিম দিয়েছি, একদম আমার মনে নেই। তো যাই হোক, সবগুলো ডিম আমি এভাবে দিয়ে দিলাম। আগে বাটিতে ফেটে নিয়ে তারপর একটা একটা করে সাইডে সাইডে আমি দিয়ে দিলাম। আগে বাটিতে নেওয়ার কারণ হচ্ছে অনেক সময় ডিমের ভিতরটা পচা থাকে, তাই আগে বাটিতে নিয়ে তারপর ডিমটা দিলে খুব ভালো হয়। পচা থাকলে আর একদম তরকারির সাথে মিশে যায় না। ডিমগুলো রান্নার শেষে আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে নিয়েছিলাম। এভাবে ডিম বোনা করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ ডিমের কালারটা খুব সুন্দর, আর ডিমগুলো খুব সুন্দর আস্ত আস্ত রয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে আসলাম ছেলের জন্য পুডিং বানাতে। দুই ছেলেই বলছিল আজকে পুডিং খাবে, তো ওদের জন্য একটু পুডিং বানাতে নিয়েছিলাম। এখানে দুধ আর ডিম আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আমি হ্যান্ড উইক্স দিয়ে। আর পুডিং এর বাটির ভিতরে আমি একটু ক্যারামেল করে নিয়েছি। ক্যারামেলটা ঠান্ডা করে তারপর আমি পুডিং এর সেই মিশ্রণটা ঢেলে দিলাম। এখন রাইস কুকারে খুব ফুটন্ত পানির ভিতরে একদম খুব ভালো করে আমি বাটিটা বসিয়ে দিয়ে অপেক্ষা করব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমার পুডিংটা রেডি। এখন ঠান্ডা করে আমি দুই সাইড দিয়ে এরকম একটা ছুরি দিয়ে সরিয়ে তারপর আমি একটা বাটিতে নিয়ে এভাবে একদম ঢেলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার পুডিং এর কালারটা খুবই বেশি সুন্দর হয়েছে। আর পুডিং এর উপরে যে ছিল কালো কালো, ওগুলো ছিল মশলা, মানে এলাচের দানাগুলো আমি দিয়েছিলাম উপর দিয়ে। ওগুলো খাওয়ার সময় অবশ্যই ফেলে দিয়ে তারপর খাবো, শুধু গ্রানের জন্য আমি দিয়েছি, যেন ডিমের গ্রানটা না থাকে এজন্য। মাশাআল্লাহ আমার পুডিংটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।